এইভাবে আর কতদিন চলবে রে পটল? এই টেম্বার জ্বালাই তো আমরা না খেতে পেয়ে মরে যাব এবার। কি আর করব বলো লেবুদা, ওই টেম্বার যা শুরু করেছে জঙ্গলে গেলেই আমাদের খাবে। লেবুদা, আমি বলি কি, চলো না আমরা উত্তরের জঙ্গলে যাই, সেইখান থেকে মধু নিয়ে আসি। ওইখানেও শুনেছি নাকি বাঘের উৎপাত আছে। আরে লেবুদা, আমরা বেশি জঙ্গলের ভিতরে যাব না তো, নদীর ধারে ধারে যা মধু পাবো তাই নিয়ে আসবো। হ্যাঁ লেবুদা, শম্ভু ঠিকই বলেছে, আমরা তাই করি চলো, না হলে আমাদের সংসার চলবে কি করে? আর একটা দুটো বাঘ এলে তো আমরা মেরেই ফেলবো, তুমি চিন্তা করছো কেন? ঠিক আছে, তাই চল কাল উত্তরের জঙ্গলে। কিরে, তোরা সব যন্ত্রপাতি ঠিকঠাক নিয়েছিস তো? নালে বাঘের সঙ্গে লড়াই করতে পারবো না। আরে লেবুদা, তুমি এত চিন্তা করছো কেন? সব অস্ত্র আছে, বাঘ শুধু একবার আসুক, ও ব্যাটার মজা দেখাবো। হ্যাঁ, শুধু একবার ওই ব্যাটাকে দেখতে পাই, তারপর ওর একদিন কি আমার একদিন কি। চলো লেবুদা, উত্তরের জঙ্গলে। ঠিক আছে তাহলে চলো। শোনো লেবুদা, আজ কিন্তু অনেক মধু আর ফল পেরে নিয়ে যাব, কারণ এখানেও যদি কদিন পর থেকে আসতে না পারি সেই জন্যে বেশি করে পেরে নিয়ে যাব। পরের দিন বাজারে বেশি টাকার বিক্রি করে 20-25 দিন তো বসে খেতে পারবো। কি শম্ভু? হ্যাঁ হ্যাঁ লেবুদা, পটল ঠিকই বলেছে। এই জঙ্গলেরও পরিস্থিতি যদি কোনো সময় আমাদের ওই জঙ্গলের মতো হয়, তাহলে আমরা কিছুদিন বসে খেতে পারবো। পটল তুই ঠিকই বলেছিস লেবুদা, আজ আমরা বেশি করেই সবকিছু পেরে নিয়ে যাব। আরে আগে জায়গায় তো পৌঁছাই, তারপর না বেশি পারবো নাকি কম পারবো সেটা তখন দেখা যাবে। আর গিয়ে তো দেখি আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। আরে লেবুদা, তোমার মুখ থেকে কি কোনো ভালো ভালো কথা বেরোই না? সব সময় খারাপ কথা বলো তুমি। একটা ভালো কাজে যাচ্ছি, কোথায় ভালো ভালো কথা বলে মনে সাহস দেবে কি তা নয়, শুধু ভয় দেখাবে। আচ্ছা ঠিক আছে রে, আর বলবো না, চল চ। চারদিক তাকাতে তাকাতে চলো, কখন কোন জন্তু এসে আমাদের উপর আক্রমণ করবে বুঝতে পারবো না, দিয়ে হয়ে যাবে তখন আমাদের মধুপাড়া।